আসলে আপনাদেরকে কি বলবো, এখনো যদি আপনারা এই যুগে এসে না বোঝেন যে মানুষ অন্যের ভিডিও কপি করে, প্রসেসিং ভিডিও কপি করে নিজের পেজে ছেড়ে দিচ্ছে, আর আপনারা সেই আর্ট প্রসেসিং দেখে ভেবে নিচ্ছেন যে সেই নিজে এই কাজটা করছে এবং আপনারা র্যান্ডমলি অর্ডার করে বলতেছেন। আসলে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কেন এইসব কথা বলতেছি, আমার তো কোনো মাথা ব্যথা নেই, আপনারা যার থেকে অর্ডার করেন না কেন। আসলে একজন কাস্টমার আসছে আমার কাছে, বলতেছে যে আপু আমি টেক্সচার আর্ট নেবো, কিন্তু এর আগেও আমি একটি টেক্সচার আর্ট অর্ডার করছিলাম এক জায়গা থেকে। তো তার কাজ আমি দেখছি খুবই সুন্দর, তার ভিডিও গুলো খুবই সুন্দর, কিন্তু আমি যখন অর্ডার করি তখন আমার টেক্সচারটা ভালো আসেনি। তো আমার কাস্টমার আমাকে এরকমটা বলার পর আমি ভাবতেছি যে সে কাজ দেখে নিয়েছে, কাজও দেখছে যে ভিডিওতে তার কাজ খুবই সুন্দর। তো আমি জাস্ট বললাম তাহলে তার পেজটা একটু দেখি তার কাজগুলো আসলেও কেমন। তো ভাই রে ভাই কি বলবো, তার প্রত্যেকটা ভিডিও কপি ছিল ভাই, প্রত্যেকটা ভিডিও, প্রসেসিং ভিডিও যাই বলেন না কেন, হয়তোবা সে প্রিন্টারেস্ট থেকে নিয়েছে, নয়তোবা সে ইনস্টাগ্রাম বা টিকটক এসব জায়গা থেকে নিয়ে এসে র্যান্ডমলি সার্চে ভিডিওগুলো। তো এগুলা দেখে আপুরা বিশ্বাস করে তার থেকে অর্ডার করে ফেলতেছে। তো আসলে এই জন্যই আপনাদেরকে বললাম, এই যুগে এসে আপনারা কপি ভিডিও চিনেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। আসলে কে আসল কাজ করতেছে এবং কে এরকম কপি ভিডিও ছাড়তেছে, এগুলো বোঝা খুবই সহজ ব্যাপার। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কে আসল কাজ করতেছে। ছোট পেজ হোক কোনো সমস্যা নেই, সে যদি নিজের কাজগুলো দেখায় তাহলে অবশ্যই তার থেকে অর্ডার করবেন যদি তার কাজ সুন্দর হয়। আসলে যারা চালাক আছো আপুরা, তারা খুবই যাচাই বাছাই করে তোমরা অর্ডার করো। তো আমি বলবো সবাইকেই যে কোনো জিনিসই অর্ডার দেন না কেন, খুবই যাচাই বাছাই করে তারপর অর্ডার করবেন। ফার্স্টলি আমি আপনাদেরকে এটাই বলবো, বর্তমানে যেমন যুগটাও পাল্টেছে, তার সাথে সাথে কিন্তু প্রতারণার মাধ্যমগুলো পাল্টেছে। মানুষ যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু প্রতারণা করার চেষ্টা করতেছে। তো আপনাকেও সেভাবে সাবধান হতে হবে। যুগের সাথে সাথে আসলে আপনাকেও চেঞ্জ হওয়া উচিত। আমি আপুর পেজটা আর মেনশন করলাম না, আমি শুধু বলবো যে এসব কাজ থেকে দূরে থাকাই ভালো, মানুষকে প্রতারণা করা উচিত না। আমি সাধারণত আমার ক্লায়েন্টের কাজ শেষ করার পর তারপরে তার কাছে আমি ছবি পাঠাই এবং ভিডিও পাঠাই, তারপর বলি যে আপু আপনার কাজটি, আমার কাজটি কি আপনার পছন্দ হয়েছে কিনা, কিছু চেঞ্জ করতে হবে কিনা, তারপর আমি পার্সেল সেন্ড করি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।